একটি ছোট ঘরে বলবন্ত রায় কল্যাণজি পারেখ নামে এক যুবক আঠার পদার্থের জগতে বিপ্লব ঘটাতে শুরু করেছিলেন। সেই সময় আঠার পদার্থ শিল্প বলা যেতে পারে অতীতে আটকে ছিল, কিন্তু একটি দৃষ্টিভঙ্গি, আবেগ এবং সামান্য বিজ্ঞানের সাথে তিনি অসাধারণ কিছু তৈরি করার সিদ্ধান্ত নিয়েছিলেন। বলবন্ত পারেখের জীবনী অসাধারণ উচ্চাকাঙ্ক্ষা, দূরদৃষ্টি এবং দৃঢ় সংকল্পের একটি, যা বিনয়ী সূচনা থেকে শুরু হয়েছিল এমন একটি উত্তরাধিকার তৈরিতে পরিণত হয়েছিল যা ভারতের শিল্প ভূদৃশ্যকে চিরতরে বদলে দেবে। বলবন্ত পারেখ 1881 সালের 7 জুলাই ভারতের গুজরাটে একটি মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তার লালন পালন তার সামাজিক ন্যায়বিচার এবং শিক্ষার প্রতি অঙ্গীকারের দৃঢ় অনুভূতিকে প্রভাবিত করেছিল। তিনি সুশিক্ষিত ছিলেন এবং ব্রিটিশ ঔপনিবেশিক আমলে ভারতের চারপাশের সামাজিক সমস্যাগুলি সম্পর্কে গভীর ধারণা অর্জন করেছিলেন। তিনি সুযোগ দিয়েছিলেন যেখানে অন্যরা বাধা দিয়েছিল। তারপর 1960-এর গোড়ার দশকে তিনি বড় পদক্ষেপ নিয়ে পিডিলাইট ইন্ডাস্ট্রির প্রতিষ্ঠা করেছিলেন। তার যাত্রা শুরু হয়েছিল একটি সাধারণ স্বপ্ন দিয়ে, একটি আঠার কোম্পানি তৈরি করা যা ভারত জুড়ে কারিগর এবং শ্রমিকদের জন্য একটি নির্ভরশীল অংশীদার হিসেবে কাজ করবে। কিন্তু বিশ্বের মানুষ জানত না যে এটি একটি সাম্রাজ্যের সূচনা করবে। তিনি 1959 সালে পিডিলাইট ইন্ডাস্ট্রির একটি ছোট ওয়ার্কশপে অংশগ্রহণ করেন। এটি এমন একটি কোম্পানি যা ভারতীয় কোম্পানির সীমানাকে চ্যালেঞ্জ করবে। দৃঢ়তা এবং তার দৃষ্টিভঙ্গির প্রতি অটল বিশ্বাসের সাথে তিনি ভারতের আঠার শিল্পকে রূপান্তরিত করেছিলেন এবং এর মাধ্যমে তিনি এমন একটি পণ্য তৈরি করেছিলেন যা ঘরে ঘরে জনপ্রিয় হয়ে উঠেছিল, ফেভিকল। 1959 সালে প্রায় এক দশক ধরে গবেষণা ও উন্নয়নের পর বিশ্ব ফেভিকলের জন্ম দেখতে পেল। এটি এমন একটি আঠা যা অন্য কোনোটির মতো নয়। এটি এমন একটি পণ্য যা কেবল উপকরণগুলিকেই নয়, হৃদয়কেও আবদ্ধ করে। নামটি আকর্ষণীয় ছিল, কিন্তু তার চেয়েও বেশি নির্ভরযোগ্য ছিল। আসবাবের একটি সূক্ষ্ম টুকরো হোক বা একটি বিশাল নির্মাণ প্রকল্প, সবকিছু একসাথে থাকার জন্য ফেভিকল যথেষ্ট ছিল। শক্তিশালী, অদম্য এবং চিরস্থায়ী। আর শীঘ্রই বিশ্ব জানল ফেভিকল সর্বত্র। ভারতের স্বাধীনতার পর যে প্রধান নীতিগুলি উদ্ধৃত হয়েছিল তার মধ্যে একটি ছিল স্বনির্ভরতা এবং আত্মনির্ভর ভারত। পিডিলাইট ইন্ডাস্ট্রি দ্বারা তৈরি ফেভিকল ছিল একটি দেশীয় ব্র্যান্ড যা ভারতীয় বাজারে চাহিদা পূরণ করে। কাঠমিস্ত্রি নির্মাণ এবং উৎপাদনের মতো স্থানীয় শিল্পের একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে ওঠে। ভারতীয় চাহিদা এবং পরিবেশের সাথে খাপ খাইয়ে নেওয়া পণ্য তৈরি করে ফেভিকল স্বনির্ভরতার প্রতীক হয়ে ওঠে, যা স্বাধীনতার উত্তরনীতিতে গভীরভাবে প্রথিত ছিল। বলবন্ত সত্যিই বিশ্বাস করতেন যে মানুষ যদি চান তাহলে তার কাছে কোনো কাজই কঠিন নয়। তিনি মোহন ভাইয়ের সাথে দেখা করেন, একজন রঞ্জক ব্যবসায়ী যার সাথে তিনি সুসম্পর্ক রেখেছিলেন। তিনি তাকে জার্মানি, ইতালি এবং ইংল্যান্ডের মতো পশ্চিমা দেশগুলি থেকে সাইকেল, সুপারি এবং কাগজভিত্তিক রঞ্জক আমদানি করার জন্য তার ব্যবসায় বিনিয়োগ করার সুযোগ দেন। কিন্তু তার সম্পর্ক খুব বেশি স্থায়ী হয়নি। যখন বলবন্ত লাভের একটি বড় অংশ চেয়েছিলেন তখন মোহন ভাইয়ের সাথে তার অংশীদারিত্ব শেষ হয়ে যায়। এখান থেকে বলবন্ত ভারতে ফেডকো নামে একটি জার্মানি ফার্মে যোগদান করেন। ফেডকো ভারতীয় বাজারে ওয়েচেস নামে একটি জার্মানি কোম্পানির প্রতিনিধিত্ব করেন। ফেডকোতে 50% লাভের জন্য বলবন্তকে অংশীদার হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছিল। এটি ছিল বলবন্তের সাফল্যের সূচনা। ফেভিকল নামটি ছিল ফেডকো এবং এর জার্মান শব্দ কোলের কিছু অংশের মিশ্রণ, যার অর্থ দুটি জিনিসকে সংযুক্ত করে এমন যে কোনো কিছু। এটি সেই সময় প্রচলিত জার্মান আঠা মুভিকল থেকেও অনুপ্রাণিত ছিল। ফেভিকলের প্রথম পণ্য ফেভিকল হোয়াইট একটি শক্তিশালী, নির্ভরযোগ্য এবং সহজেই ব্যবহারযোগ্য কাঠের আঠা হিসেবে বাজারজাত করা হয়েছিল। সময়ের সাথে সাথে ফেভিকল বিভিন্ন ধরনের পণ্য যেমন কাপড়, কারুশিল্প এবং স্কুল সরবরাহের জন্য ডিজাইন করা হয়েছে। ব্র্যান্ডটি ফেভিকল SHO তৈরি করে, যা শ্রমিকদের কাছেও জনপ্রিয় হয়ে ওঠে। ফেভিকলের সাফল্যের পিছনে এর উজ্জ্বল এবং অনন্য বিজ্ঞাপন কৌশলের অবদান রয়েছে। 1980 এবং 1990-এর দশকে ফেভিকল তার স্মরণীয় এবং হাস্যরসাত্মক টিভি বিজ্ঞাপনের মাধ্যমে একটি ছাপ ফেলেছিল। প্রায়শই অদ্ভুত পরিস্থিতির বৈশিষ্ট্যযুক্ত বিজ্ঞাপনগুলি বিনিয়োগমূলক উপায়ে ফেভিকলের শক্তি এবং নির্ভরযোগ্যতা প্রকাশ করেছিল। বিখ্যাত ফেভিকল কা জোর প্রচারণা ব্যাপকভাবে জনপ্রিয় হয়ে ওঠে এবং ব্র্যান্ডটিকে শক্তিশালী বন্ধনের সমর্থক করে তোলে। ফেভিকলের আকর্ষণীয় স্লোগান ফেভিকল সে বা সব কুছ জোরে জলদি জলদি একটি সাংস্কৃতিক মন্ত্রে পরিণত হয়,
যা ডক্টর পিডিলাইটের বিশ্বাস এবং বন্ধনের প্রতীক হয়ে ওঠে। ফেভিকলের বিজ্ঞাপনগুলি সর্বদা তাদের অদ্ভুত হাস্যরসের জন্য পরিচিত ছিল, যা সেই সময় বেশ অপ্রচলিত ছিল। পণ্যের শক্তি এবং মানের উপর মনোযোগ দেওয়ার সাথে সাথে তারা তাদের মজাদার, হালকা হাস্যকর পদ্ধতির জন্য আলাদা হয়ে ওঠে। ফেভিকলের মজাদার প্রচারণা ব্র্যান্ডটিকে আরও সম্পর্কিত এবং স্মরণীয় করে তুলেছিল। ঐতিহ্যবাহী সেলিব্রিটিদের অনুমোদন ব্যবহার করার আগে ফেভিকল অদ্ভুত চরিত্র এবং পণ্যের বাস্তব জীবনের ব্যবহারকারীদের নিয়ে অনন্য প্রচারণা চালিয়েছিল, যা বিজ্ঞাপনগুলিকে আরও খাঁটি করে তুলেছিল। সম্পর্কিত চরিত্রগুলি থেকে খাঁটি অনুমোদন গ্রহণের এই প্রাথমিক গ্রহণ ব্র্যান্ডের সহজ সরল ভাবমূর্তি তৈরিতে অবদান রেখেছিল। আর যদি মনে থাকে, বলিউড সিনেমা দম লাগাকে হাইসাতে নায়ক বিখ্যাত ফেভিকল জিঙ্গেলের সুরে একটি গান গেয়েছেন। জনপ্রিয় সংস্কৃতিতে ফেভিকল কতটা অন্তর্নিহিত এটি তার উদাহরণ, যা কেবল একটি পণ্য হিসেবেই নয়, সঙ্গীত এবং বিনোদনের মধ্যে একটি আইকনিক প্রতীক হিসেবেও ব্যবহৃত হয়। পিডিলাইট শুধু কাঠের আঠা ব্যবহারেই থেমে থাকেনি, কোম্পানিটি ফেভিকল পণ্য লাইনকে বিভিন্ন ক্ষেত্রে সম্প্রসারিত করেছে, যার মধ্যে রয়েছে কারুশিল্পের জন্য ফেভিকল, স্কুল এবং শখের বাজারের লক্ষ্য নির্মাণের জন্য ফেভিকল, নির্মাণ শিল্পের চাহিদা পূরণের জন্য ফেভিকল। ফেভিকল জেল আরও নির্ভুলতা এবং ব্যবহারের সহজতার জন্য ডিজাইন করার একটি বৈচিত্র্য। ফেব্রিকের জন্য ফেভিকল ফ্যাশন এবং পোশাক শিল্পে কাপড় বন্ধনের জন্য ব্যবহৃত হয়। ফেভিকলের দীর্ঘমেয়াদী সাফল্যের পিছনে একটি মূল কারণ হল গ্রাহকদের আনুগত্য ধরে রাখার ক্ষমতা। বছরের পর বছর ধরে এটি ঘরে ঘরে জনপ্রিয় নাম হয়ে ওঠে। ভক্তরা এটিকে গুণমান এবং বিশ্বাসের সাথে যুক্ত করে। পিডিলাইট নিশ্চিত করেছে যে ফেভিকল পণ্যগুলি উচ্চমান বজায় রাখে, যা বাজারে ব্র্যান্ডের অবস্থানকে আরও দৃঢ় করে। কিন্তু তিনি এখানেই থেমে থাকেননি। ফেভিকল যত বড়ই হয়ে থাকে, পিডিলাইট ইন্ডাস্ট্রিও প্রসারও ততই বৃদ্ধি পায়। তিনি কেবল একটি সাফল্যেই সন্তুষ্ট ছিলেন না, তিনি কোম্পানিকে অন্যান্য খাতে সম্প্রসারিত করেন। পিডিলাইটকে একক পণ্য কোম্পানি থেকে একটি বৈচিত্র্যময় সমষ্টিতে রূপান্তরিত করেন। ফেভিকুইক একটি তাৎক্ষণিক আঠা কোম্পানির পরবর্তী সাফল্য হিসেবে আবির্ভূত হয়। ডক্টর ফিক্সিট নির্মাণ রাসায়নিকের সমার্থক ব্র্যান্ড এবং এমসিল সিলেন্ট, যা প্রতিটি ভারতীয়দের বাড়িতে প্রবেশ করেছিল, উদ্ভাবনের জন্য একই নিরলস প্রচেষ্টা থেকে জন্মগ্রহণ করেছিল, যা ডক্টর পিডিলাইট তার কোম্পানির ডিএনএতে স্থাপন করেছিলেন। তবে বলবন্ত পারেখের জীবনী অন্যান্য কিছু ব্যবসায়িক ব্যক্তির মতো ব্যাপকভাবে প্রচারিত হয় না। তবে পিডিলাইটের উন্নয়নে তার ভূমিকা গুরুত্বপূর্ণ। পিডিলাইটের গুরুত্বপূর্ণ গঠনমূলক বছরগুলিতে পারেখ তার বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। পরিচালনা, বিপণন এবং ব্যবস্থাপনায় তার নেতৃত্ব কোম্পানিকে ভারতীয় বাজারে একটি শক্তিশালী ভিত্তি স্থাপন করতে সহায়তা করেছিলেন। পিডিলাইটের উত্তরাধিকারের সবচেয়ে বড় অবদানগুলির মধ্যে একটি হল এই পণ্যগুলির উন্নয়ন এবং বিপণন, বিশেষ করে ফেভিকল। ফেভিকলকে ভারতের অন্যতম স্বীকৃত ব্র্যান্ড হিসাবে গড়ে তুলতে পারেখের অবদান ছিল। ফেভিকলের প্রচারের জন্য ব্যবহৃত বিপণন কৌশলটি ভারতে ব্র্যান্ড বিল্ডিংয়ের জন্য একটি মানদণ্ড স্থাপন করেছিল। কোম্পানির পরিচালনা সম্প্রসারণেও বলবন্ত পারেখ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। এর মধ্যে ছিল উৎপাদন সুবিধা স্থাপন, বিতরণ নেটওয়ার্ক সম্প্রসারণ এবং পণ্যের মান নিশ্চিত করা। পিডিলাইটকে একটি ছোট্ট কোম্পানি থেকে ভারতের শীর্ষস্থানীয় শিল্প এবং ভোগ্যপণ্য প্রস্তুতকারকদের মধ্যে একটিতে উন্নতি করার ক্ষেত্রে দৈনন্দিন কার্যক্রম পরিচালনায় তার কাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। পারেখ ভারতীয় জাতীয় কংগ্রেসের একজন সক্রিয় সদস্য ছিলেন এবং ভারতীয় স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেছিলেন। তিনি ভারতের স্বাধীনতার লক্ষ্যে মহাত্মা গান্ধী এবং সর্দার প্যাটেলের মতো অন্যান্য বিশিষ্ট নেতাদের সাথে কাজ করেছিলেন। তিনি গান্ধীবাদী নীতির সাথে সংহতিপূর্ণ অহিংস সংগ্রামের পদ্ধতির প্রতি তার নিষ্ঠার জন্য পরিচিত ছিলেন। বলবন্ত রায় পারেখ 1976 সালে মৃত্যুবরণ করেন। শিক্ষা, সমাজ সংস্কার এবং রাজনৈতিক সক্রিয়তার ক্ষেত্রে এক উল্লেখযোগ্য উত্তরাধিকার রেখে যান। পিডিলাইট নির্মাণ রাসায়নিক, গৃহস্থলীর উন্নতির পণ্য এবং শিল্প রাসায়নিকের মতো বিভিন্ন বিভাগে তার অবস্থান প্রসারিত করেছে। পিডিলাইটের সামগ্রিক সাফল্যের ক্ষেত্রে মান নিয়ন্ত্রণ, বিতরণ নেটওয়ার্ক এবং গ্রাহক সম্পর্কের ওপর পারেখের মনোযোগ গুরুত্বপূর্ণ ছিল। প্রাথমিক বছরগুলিতে পিডিলাইটের সাফল্য নিশ্চিত করার ক্ষেত্রে পারেখের অপারেশন এবং কৌশলগত ক্ষেত্রে অবদান সমানভাবে গুরুত্বপূর্ণ ছিল। ফেভিকল ভারতীয় আঠার বাজারে অবিসংবাদিত নেতা। এই আঠা বাজারে প্রায় 60% শেয়ার দখল করে
বিশেষ করে কাঠ এবং নির্মাণ খাতে। এই আধিপত্য দশকের পর দশক ধরে মনোযোগী বিপণন, ধারাবাহিক পণ্যের গুণমান এবং ভোক্তাদের চাহিদার সাথে খাপ খাইয়ে নেওয়ার ক্ষমতার ফল। ফেভিকল তার পণ্যগুলিকে আরও টেকসই এবং পরিচালনা করার জন্য নো পিন নামে একটি অন্যান্য প্যাকেজিং পদ্ধতি চালু করেছে। এই বৈশিষ্ট্যটি বিশেষভাবে কাঠমিস্ত্রিদের দ্বারা প্রশংসিত হয়েছিল, কারণ এর অর্থ ছিল যে আঠা অক্ষত রাখতে বা ব্যবহারের জন্য নিরাপদ রাখতে তাদের অতিরিক্ত ফাস্টেনার্সের প্রয়োজন ছিল না। বাংলাদেশ, নেপাল এবং শ্রীলঙ্কার মতো প্রতিবেশী দেশগুলিতে ফেভিকলের সম্প্রসার ছিল আন্তর্জাতিক বাজারে তাদের প্রথম প্রবেশের একটি। এই অঞ্চলগুলির সাথে ভারতের সাংস্কৃতিক এবং ভৌগোলিক মিল রয়েছে, যা ফেভিকলের জন্য নিজেকে প্রতিষ্ঠিত করা সহজ করে তুলেছে। ভারতে পণ্যটির শক্তিশালী খ্যাতি এবং কাঠের কাজ এবং নির্মাণে এর উপযোগিতাকে এই বাজারগুলিতে আকর্ষণ অর্জনে সহায়তা করেছে। মধ্যপ্রাচ্যে ফেভিকল উল্লেখযোগ্যভাবে প্রবেশ করেছে এমন একটি অঞ্চলে যেখানে নির্মাণ এবং কাঠের কাজ মূল শিল্প। সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব এবং ওমানের মতো দেশগুলিতে ফেভিকলের জনপ্রিয়তা বৃদ্ধি পেয়েছে। তার কারণ হল এর শক্তি, স্থায়িত্ব এবং ছুতার আসবাবপত্র তৈরি এবং নির্মাণে নির্ভরযোগ্যতা পেয়েছে। মধ্যপ্রাচ্যে সমৃদ্ধ নির্মাণ শিল্প এবং শক্তিশালী টেকসই উপকরণের উচ্চ চাহিদা ফেভিকলের ব্র্যান্ডের সাথে ভালোভাবে মানিয়ে যায়। ফেভিকল দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন বাজারেও উপস্থিতি অর্জন করেছে, যেখানে আসবাবপত্র তৈরি এবং অভ্যন্তরীণ সজ্জার কাঠ এবং কাঠের পণ্য ব্যাপকভাবে ব্যবহৃত হয়। থাইল্যান্ড, ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়ার মতো দেশগুলিতে একটি প্রাণবন্ত আসবাবপত্র শিল্প রয়েছে, যা ফেভিকলের শক্তিশালী আঠালো পণ্যের জন্য একটি সুযোগ উপস্থাপন করে। সাম্প্রতিক বছরগুলিতে আঠার মতো পণ্যগুলিতে ব্যবহৃত কিছু রাসায়নিকের পরিবেশগত প্রভাব নিয়ে উদ্বেগ বাড়ছে। যদিও ফেভিকল এবং এর মূল কোম্পানি পিডিলাইট ইন্ডাস্ট্রিজ তাদের পণ্যের নিরাপত্তা এবং নির্ভরযোগ্যতার প্রচার করার জন্য পরিচিত, তবুও শিল্প আঠা দ্বারা দৃষ্ট সম্ভাব্য পরিবেশগত ঝুঁকি নিয়ে মাঝে মাঝে বিতর্ক হয়েছে, যার মধ্যে পণ্যটিতে ব্যবহৃত দ্রাবক এবং অন্যান্য রাসায়নিক উপাদান রয়েছে। পরিবেশবাদীরা মাঝে মাঝে স্থায়িত্ব ও স্বাস্থ্য এবং বাস্তুতন্ত্রের ওপর এই জাতীয় পণ্যের দীর্ঘমেয়াদী প্রভাব সম্পর্কে উদ্বেগ প্রকাশ করেছেন, বিশেষ করে যখন ভুলভাল নিষ্পত্তি করা হয়। তবে ফেভিকল টেকসই তার উদ্বেগ মোকাবিলায় পদক্ষেপ নিয়েছে এবং সাম্প্রতিক বছরগুলিতে পরিবেশ বান্ধব অনুশীলনের প্রতি তার প্রতিশ্রুতি তুলে ধরেছে, যার মধ্যে রয়েছে এই ফর্মুলেশন ক্ষতিকারক পদার্থের পরিমাণ হ্রাস করা। এখন আমরা পিডিলাইট ফেভিকল চ্যাম্পিয়ন্স ক্লাবের একটি অত্যন্ত আকর্ষণীয় উদ্বেগ সম্পর্কে কথা বলবো। ফেভিকল চ্যাম্পিয়ন্স ক্লাব হল পিডিলাইট ইন্ডাস্ট্রিজ কর্তৃক ভারত জুড়ে কাঠের ঠিকাদার একত্রিত করার জন্য একটি প্ল্যাটফর্ম, যা সম্প্রদায়ের মধ্যে ব্যক্তিগত এবং পেশাদার উভয় বিকাশকে উৎসাহিত করে। 2002 সালের ডিসেম্বরে প্রতিষ্ঠিত এফসিসি একটি দেশব্যাপী নেটওয়ার্কে পরিণত হয়েছে, যা দক্ষতা উন্নয়ন, স্বীকৃতি এবং সম্প্রদায় গঠনের লক্ষ্যে বিভিন্ন উদ্যোগ এবং প্রোগ্রাম অফার করে। এফসিসির মূল উদ্যোগ শ্রমদান দিবস, একটি বার্ষিক অনুষ্ঠান যেখানে সদস্যরা স্কুল এবং পাবলিক স্পেস সংস্কার, সৌন্দর্য বর্ধনের জন্য একই দিনে শ্রমদান করে, সামাজিক দায়বদ্ধতাও প্রচার করে। ফেভিকল মাস্টার ক্রাফটসম্যান, একটি প্রতিযোগিতা যা ডিজাইন, ছাত্র এবং কাঠমিস্ত্রিদের মধ্যে সহযোগিতাকে উৎসাহিত করে, পেরেক ব্যবহার ছাড়াই সৃজনশীল নকশাগুলিকে কার্যকরী শিল্পে রূপান্তরিত করে। বৃক্ষরোপণ দিবস, একটি বৃক্ষরোপণ অভিযান যেখানে সদস্যরা ভারতের বিভিন্ন স্থানে সবুজ আচ্ছাদন বৃদ্ধির জন্য গাছ লাগায়। স্বচ্ছ ভারত অভিযান, এফসিসি পরিচ্ছন্নতা এবং স্বাস্থ্যবিধি প্রচারের জাতীয় প্রচারণার সাথে সামঞ্জস্য রেখে পরিচ্ছন্নতা অভিযানে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে। সাম্প্রতিক তথ্য অনুযায়ী ফেভিকলের মূল কোম্পানি পিডিলাইট ইন্ডাস্ট্রিজের আনুমানিক বাজার মূলধন প্রায় 1.5 লক্ষ কোটি টাকা। পিডিলাইটের পোর্টফোলিওর মধ্যে ফেভিকল অন্যতম গুরুত্বপূর্ণ ব্র্যান্ড, যা কোম্পানির রাজস্বে উল্লেখযোগ্য অবদান রাখে। তবে এটি মনে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে ফেভিকল ব্র্যান্ডের নিজস্ব কোনো স্বতন্ত্র নেট মূল্য নেই, যা জনসমক্ষে প্রকাশ করা হয়। এটি আপনার কাছে আছে। ফেভিকল কেবল একটি শক্তিশালী আঠা নয়, এটি তার প্রতীক যে সহজ উদ্ভাবনগুলি আমাদের জীবনকে কতটা উন্নত করতে পারে। কারুশিল্প থেকে শুরু করে নির্মাণ পর্যন্ত ফেভিকল সময়ের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে এবং মানুষ, প্রকল্প এবং ধারণাগুলিকে একসাথে বন্ধন করে চলেছে। তাই পরের বার যখন আপনার কিছু আটকে রাখার প্রয়োজন হবে,
তখন আপনি জানেন যে কাকে ডাকতে হবে। তাই আপনি একজন ডিআইওয়াই উৎসাহী, পেশাদার অথবা কেবল নির্ভরযোগ্য আঠা খুঁজছেন এমন কেউ হন না কেন, ফেভিকল আপনাকে সাহায্য করবে। এবং মনে রাখবেন, ফেভিকলের সাথে কিছুই কখনো বিচ্ছিন্ন হয় না। এতটা সময় ধরে দেখার জন্য ধন্যবাদ, এবং এই জাতীয় আরও কন্টেন্টের জন্য লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সংযুক্ত থাকুন এবং সৃজনশীল থাকুন।